সুস্মিতা, এই মুহূর্তে আসলে লাখ লাখ মানুষের যে ঢল সেটি কিন্তু এই মুহূর্তে বন্দরনগরী সড়কগুলোতে, যেখানে আসলে মানুষের একেবারে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যিনি আসলে পাকিস্তান থেকে এসেছেন, যিনি আসলে এই যে মধ্যমণি, তাকে ঘিরে মূলত এই যে মানুষের এই যে ঢল, সেটি এই জুলুস কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই জুলুস বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে এই মুহূর্তে মুরাদপুর অবস্থান করছেন মিছিল যে জুলুসটি, এবং যেখানে আমরা যেদিকে চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, এবং আশপাশ থেকে প্রতিটি ভবন থেকে সবাই আসলে হাত নাড়িয়ে তারা সাড়া দিচ্ছেন। এবং এই জুলুস বিবিরহাট থেকে শুরু হয়ে সেটি আসলে জিসি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তবে আমরা ইতোমধ্যে দেখছি আসলে পুরো জিসি পর্যন্ত, বহদ্দারহাট জিসি পুরো সড়ক কিন্তু একেবারে মানুষের যে ঢল, সেই ঢলে কিন্তু ইতোমধ্যে পুরো সড়ক ব্লক হয়ে গেছে। আর যেমনটি বলছিলাম, আসলে এটি কিন্তু এই যে ৫৪তম আয়োজন, যেটি শুরু হয়েছিল, সেই আয়োজনের এবারে যে ৫৪তম আয়োজন আমরা দেখছি। এবারই সর্বোচ্চ সংখ্যক মুসল্লি, ধর্মপ্রাণ মুসলমান তারা অংশ নিচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে পৃথিবীতে শান্তি এবং সৌহার্দ্যের যে বার্তা ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মধ্য দিয়ে এসেছে, সেই বার্তা, সেই শান্তি যেন বর্তমান পৃথিবীতে বজায় থাকে। মুসলিম বিশ্ব, পুরো পৃথিবী যেন আসলে শান্তিতে বজায় থাকে। সব যুদ্ধ, হানাহানি, বিদ্বেষ এগুলো বন্ধ হয়ে যেন শান্তি প্রতিষ্ঠা হয়, সেটি আসলে তাদের প্রত্যাশা। পাশাপাশি বর্তমানে বাংলাদেশে যে আসলে কিছুটা অস্থিরতা বিরাজ করছে, বিভিন্ন জায়গায় যে নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, এগুলো থেকেও যেন আসলে মুক্তি মেলে, সেটাই কিন্তু আসলে জুলুসে অংশ নেওয়া প্রত্যেকটি মানুষের আসলে চাওয়া, প্রত্যাশা। আসলে এত বিপুল সংখ্যক মানুষ, যেটি আসলে একেবারে সরাসরি যারা এসেছেন তারা ছাড়া আসলে বোঝার, সবাই হাত নাড়িয়ে কিন্তু আসলে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন শান্তির যে দূত। যেমনটা আসলে বলছিলাম যে আসলে গাড়ি, এই যে হুজুরের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু আসলে মানুষের ভিড় এড়িয়ে সামনে যাওয়াটাই আসলে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। মানুষের উপস্থিতি জানান দিচ্ছে আসলে তার প্রতি এই যে ধর্মপ্রাণী মুসলমানের যে ভালোবাসা, অর্থাৎ আওলাদের রাসূলের প্রতি মানুষের যে ভালোবাসা, সে ভালোবাসাই কিন্তু আসলে এখানে প্রকাশ পাচ্ছে। আমরা এখানে যারা দু চারজন যারা এসেছেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, কি বলার আছে আসলে? সকল ঈদের সেরা ঈদে মিলাদুন্নবী আজকের এই জুলুসে এসে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি আশিক রাসূল আনন্দিত। কারণ কবি নজরুলের ভাষায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইলে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। এবং আমরা এটাও জানিয়ে দিতে চাই, বাংলাদেশ হচ্ছে অলি আল্লাহর দেশ। যারা অলি আল্লাহকে বিদেশ পছন্দ করেন তারা জেনে রাখুন, আমরা যদি একবার জেগে উঠে আপনারা কখনো এই দেশে ঠাঁই পাবেন না। কমতি নেই, এটা আনন্দের বিষয়। আমার জয়তে চলছে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে সকল মুসলিম সকলবাসী একত্রিত হয়েছেন, এটা অনেক অনেক আনন্দিত। এটা ওয়াহাবিদের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত আমাদের এই জুলুস চালিয়ে যাবো, কেউ দাবি রাখতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুধী সমাবেশ। আজকের জুলুস 12 রবিউল আউয়াল মদিনাওয়ালার আগমন। হ্যাঁ, আসলে তাদের যে অনুভূতি, সেটি আসলে তারা কি এই তীব্র গরমের মধ্যে যেভাবে আসলে কয়েক কিলোমিটার তারা ইতোমধ্যে অতিক্রম করেছেন, ঠিক যেভাবে দেখছেন এভাবে আসলে কিন্তু তারা কয়েক কিলোমিটার পথ অতিক্রম করেছেন।
তো যেমনটি বলছিলাম আসলে আজকের এই দিনটি বিশেষ করে সারা বিশ্বের মুসলমানের পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রামের মুসলমানদের মধ্যে এই জায়গায় আবেগের জায়গাটি সবচেয়ে বেশি, কারণ এই জুলুস সবচেয়ে বড় জুলুসটি অনুষ্ঠিত হয় এই চট্টগ্রামে, যেটি আসলে ঐতিহ্যবাহী 54 বছর ধরে চলছে এই আয়োজন, যেটি এবার সর্বোচ্চ সংখ্যক। ইবেন মীর, আপনাকে ধন্যবাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছিল, সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মীরা।